জার্মানিতে ছোট বাচ্চারা 5 থেকে 6 বছর বয়স থেকেই নিজের বিছানা নিজে গুছোয়, নিজের স্কুল ব্যাগ নিজে রেডি করে। এমনকি অনেক অল্প বয়সেই তারা একাই স্কুলে যাওয়া শুরু করে। অভিভাবক বাচ্চাকে মনিটর করে, কিন্তু কাজগুলো করে দেয় না তারা। এবার আমাদের দেশের সিনারিওটা একটু কল্পনা করো। তোমার আমার বাচ্চার স্কুল ব্যাগ কে গুছিয়ে দেয়? টিফিন কে ভরে দেয়? হোমওয়ার্কের খাতা খুঁজে বের করে দেয় কে? যে হোমওয়ার্ক বাচ্চার নিজের করার কথা সময় বাঁচাতে, সেটা কে করে দেয়? পরীক্ষার আগের রাতে বইগুলো কে সাজিয়ে দেয়? আমরাই তো, তাই না? কারণ আমরা চাই না ও কষ্ট পাক, চাই না ও বকুনি খাক, চাই না ও ভুল করুক। আমরা মনে করি বাচ্চার সব কাজ করে দেয়া মানেই ওর জীবনটাকে সহজ করে তোলা, ওকে বেশি বেশি ভালোবাসা, ওর প্রতি কেয়ারিং মনোভাব দেখাই আমরা। অথচ মনের অজান্তেই নিজের সন্তানের বিপদ ডেকে আনছি সেই আমরাই। এই বাচ্চাটা তোমার আমার অনুপস্থিতিতে কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে, তা কি আমরা কখনো ভেবে দেখি? যে কাজটা আজ সে শিখল না, কাল সেটা ওরই পক্ষে বোঝা হবে। ছোটবেলায় সব গুছিয়ে পাওয়া বাচ্চাটা ধীরে ধীরে ধরেই নেয় যে কাজ তো হয়েই যায়, আমাকে আলাদা করে ভাবতে হয় না। নিজের জিনিসের দায় তাই তার মধ্যে কখনোই তৈরি হয় না। ধরো, একটা ক্লাস 5-এর বাচ্চা ছেলেকে প্রতিদিন তার মা ব্যাগ গুছিয়ে দেয়। একদিন কোনো কারণে ভুল করে মা একটা ইম্পর্টেন্ট খাতা দিতে ভুলে গেল। তার ফল হলো স্কুলে বাচ্চাটি বকা খেলো। বাড়ি ফিরে সে বলবে, তুমি তো দাওনি, কেন দাওনি? সে নিজের ভুলের দায়ও নিজে নিতে পারবে না, কারণ দায়িত্বটাই কখনো তার ছিল না। যে বাচ্চাকে তুমি নিজের হাতে খাওয়া শেখাওনি, সে বুঝবে কি করে যে খাবারটা তার নিজের জন্যই দরকার? এই ছেলেটাই যখন উচ্চতর পড়াশোনার জন্য মেস বা হোস্টেলে থাকবে, তখন শুরু হবে আসল সমস্যা। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট, ময়লা কাপড় জমে থাকবে, অ্যাসাইনমেন্টের ডেডলাইন মিস হয়ে যাবে, গুরুত্বপূর্ণ কাগজপত্র সব হারিয়ে যাবে। সব কিছুই যেন তার কাছে পাহাড় সম চ্যালেঞ্জের মতো মনে হবে। তখন আমরা কি বলবো? আমরা বলবো, এত অগোছালো কেন? এত বড় হয়েছ, এখনো নিজের খেয়াল রাখতে শিখলো না? অথচ নিজের এই শেখার যাত্রাটা ওর শুরু হওয়ার কথা ছিল সেই ছোটবেলায়, যেটা আমার বা তোমার অতিরিক্ত কেয়ারিংয়ের জন্য হয়ে ওঠেনি। কিন্তু এখানেই জার্মানি সহ মধ্য ইউরোপের দেশগুলো আমাদের চেয়ে অন্তত 50 বছর এগিয়ে আছে। তারা আবেগ ও যুক্তির ফারাকটা খুব ভালো বোঝে। তারা জানে কিভাবে ধাপে ধাপে সন্তানকে দায়িত্বশীল করতে হয়। তাই তো একটা জার্মান শিশু সলিড খাবার শুরু করার পর থেকেই নিজের হাতে খাবার খেতে শিখে যায়। 3 বছর বয়সেই নিজের খেলনা নিজেই গুছিয়ে রাখতে পারে। 7 বছর বয়সে নিজের ব্যাগ চেক করে। ভুল হলে শিখবে, তবু কাজটা সেই করবে। এটাই ওদের সোশ্যাল স্ট্রাকচার। দিন শেষে তারা শুধু চায় নিজের সন্তান একজন দায়িত্বশীল মানুষ হোক। আমাদের বাস্তবতা আলাদা। নিরাপত্তাজনিত কিছু ইস্যু আছে যদিও, তবুও সামাজিক চাপও আছে। কিন্তু নিজের ঘরের ভেতরে তো আমরা শুরু করতেই পারি, তাই না? বাচ্চা সবসময় নিজের হাতে খাবে, লিখতে শিখলেই তাকে নিজের রুটিন লিখতে দাও। প্রতিদিন রাতে সে নিজে ব্যাগ গুছোক না। ভুল হলে পরদিন সেই অভিজ্ঞতা তারই হবে, ঠেকে শিখবে সে। নিজের বিছানা নিজে ঠিক করুক, টেবিল থেকে নিজের প্লেট নিজেই সরাক, খেলনা বইপত্র নিজেই গুছাক না। এই ছোট ছোট কাজগুলোই তার ভেতরে দায়িত্ববোধ তৈরি করবে। ভবিষ্যতে সে একজন দায়িত্ববান মানুষে পরিণত হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সে ধীরে করলে বিরক্ত হওয়া যাবে না। নিখুঁত না হলেও আবার শেখাতে হবে, প্রয়োজনে বারবার চেষ্টা করতে বলতে হবে তাকে। একবার তুমি বা আমি যদি কোনো কাজে ওর হাত লাগাই বা ওকে সাহায্য করি, পরের বার সেটা ওকে একাই করতে বলতে হবে। এটা ভাবলে চলবে না যে আমি বা তুমি কাজটা করে দিলে সে দ্রুত শিখবে, বরং উল্টোটা হবে, সে শিখবেই না কোনো দিন। আমরা সন্তানকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসা মানে সব কাজ করে দেওয়া নয়। ভালোবাসা মানে তাকে এমনভাবে বড় করা যাতে একদিন সে আমাদের ছাড়া নিজের জীবনটা গুছিয়ে নিতে পারে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।